গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু সারাদিনের কাজকর্ম নিয়ে নয়। আজকের ভিডিওটা আছে আমি কিছু কেনাকাটা করেছি পয়লা বৈশাখের জন্য, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি বাজার থেকে এই বাস্কেটটা নিয়ে এসেছিলাম। তো আমার ছেলে তাকে নিয়ে আমার খরগোশটাকে ওর মধ্যে রেখে খেলছে। তো চল, ওরা খেলছে, খেলো। খরগোশটা তো আবার ভাবছে ভুতু সোনা ওর নাম। ও তো ভাবছি আমি কী করে বের করব, আমাকে নতুন জায়গার মধ্যে বন্ধ করে দিয়েছে। তো চলো, ওরা খেলুক, আমি একটুখানি ভিডিওটা বানিয়ে নিই। তো আজকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি গো, কম খরচের মধ্যেই করার চেষ্টা করেছি। তবে দেখো, আজকে শুধু আমার জামা কাপড়গুলোই দেখাবো। আমার ছেলের আর বড়মশাইয়ের জন্য কিন্তু নিয়েছি, সেগুলো আজকে আর দেখাবো না। চলো দেখে নিই কী কী কিনেছি। আর জানো তো, কেনাকাটা করতে আমি ভীষণ ভালোবাসি। শপিং মলগুলোতে না এবারে আর যাইনি, এবারে গেছিলাম আমাদের লোকাল মার্কেটে, সেখান থেকেই আমি নিয়েছি। খড়গপুরে গোলবাজার যে মার্কেটটা আছে, ওখান থেকেই আমি কেনাকাটা করেছি। এই বাস্কেটটাও আজকে নিয়ে এসেছি। এটা প্রায় নিয়েছে তোমার 240 টাকার মতো নিয়েছে। মাঝারি সাইজে নিয়েছি, আমার সেই জামা কাপড়গুলো রাখার জন্য, মানে যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলোই রাখবো বলে এই বাস্কেটটা আমি নিয়ে এসেছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবে তো। রঙটা কিন্তু বেশ লাল টুকটুকে, ভালোই হয়েছে বলো। আমার ছেলে বলছে, মা ভূতু সোনাকে ওর মধ্যে রেখে দিও তো। হ্যাঁ, ওর মধ্যে ভূতু সোনাকে রাখা যাবে? হ্যাঁ, নোংরা করে ফেলবে। ঠিক আছে, ও বাচ্চা মানুষ, ও খাঁচাতেই ভালো। যাই হোক, চলো আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আমি কিন্তু বেশ 2-3টে কুর্তি নিয়েছি, আর একটা ব্লাউজ নিয়েছি, আর তোমার ওড়না নিয়েছি। চলো সেগুলোই আমি দেখাচ্ছি এখন। এই দেখো বন্ধুরা, এই ওড়নাটা না সবসময় ভিডিও করবার জন্য আমার ব্যবহার করতে সুবিধা হবে, তার জন্য নিয়েছি। কালারটা কেমন হয়েছে বলো তো, খুব মিষ্টি কালারটা গো। দেখো, তোমাদের ভালো লাগছে কিনা জানাবে কিন্তু। এর দামটা জানো কত নিল? দামটা 160 টাকার মতো নিয়েছে। আর হচ্ছে রঙটা আমার খুব পছন্দ হয়েছে, পিওর কটন কিন্তু। আমি গরমের দিনে ভালোভাবে ব্যবহার করতে পারবো, তাই জন্য নিলাম। দেখো, সাইডে কিন্তু কাজ করাও আছে, দেখছো? তোমরা জানাবে কিন্তু কেমন হয়েছে রঙটা আর ওড়নাটা। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। এবার তোমাদের মতামতটাও কিন্তু জানিও। আর একটা ব্লাউজ নিয়েছি গো, কর্নারে জানো, ব্লাউজ কর্নারে এরকম ধরনের ব্লাউজগুলো 100 টাকা করে দিয়ে দিচ্ছে জানো। কিন্তু সাইজের একটু অসুবিধা, সবই যেন 32 আর না হয়তো 36। তুমি মিডিয়াম কিছু পাবে না, 34 তো পাবেই না। তো আমি নিয়ে এসেছি একটা, আশা করছি আমারও হয়ে যাবে। হ্যাঁ, আমার কিন্তু কালারটা খুব ভালো লেগেছে, আর ওটা শিফনের কাজ করা আছে, তার জন্য ওটা আমার খুব পছন্দ হয়েছে, নিয়েছি। আর এই দেখো, একটা মাল্টি কালারের কুর্তি নিয়েছি। কেমন লাগছে বলো তো কালারটা? ভালো লাগছে বলো? আমার তো খুব ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি। তোমরা জানাবে কিন্তু কেমন হয়েছে। এগুলো কত করে নিয়েছে জানো? এগুলো এক একটা প্রায় 200 টাকা করে নিয়েছে। কাপড় কিন্তু খুব একটা ভালো খারাপ না গো, কাপড়ের কোয়ালিটিটাও ভালো আছে। আর পরলে কিন্তু তুমি আরাম পাবে গরমের জন্য। যদি ব্যবহার করো, মানে আমি বলছি আর কি, মানে পরলে কিন্তু বেশ আরাম পাওয়া যাবে, ওই জন্যই নিয়ে এলাম। আর সামনে একটু বুকে কাজ করা আছে শিফন সুতার। দেখো কেমন হয়েছে, আর হাতের মধ্যেও কাজ করা আছে। এই জানাবে কিন্তু তোমরা আমার এই কুর্তিগুলো কেমন হয়েছে। এই দেখো, একটা ভিনেক নিয়েছি, গলার কাছে কত ভারী কাজ করা আছে দেখেছো? দেখো, এই কুর্তিটার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে। কেমন হয়েছে জানাবে। পার্পল কালারের কুর্তিটা জানো তো, আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য নিয়েছি। দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমাকে পরলে কেমন লাগবে তোমরা কিন্তু জানাবে। আমি কিন্তু পরে দেখাবো পরে। এখন আমাকে একটু টেলার দোকানে দিয়ে আসতে হবে সাইডগুলো একটু সেলাই করার জন্য। জানোই তো, কম দামে জিনিস নিলে পরে একটু সেলাই করিয়ে নিতে হয়, না হলে তুমি পরতে পারবে না। ভালো লাগছে বলো? এই দেখো, পেছন সাইডে একই কাজ রয়েছে, কিন্তু পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা কী রঙের ওড়না দিয়ে পরবো তোমরা একটু জানিও তো। হ্যাঁ, আর একটা নিয়েছি পিঙ্ক কালারের। দেখো কুর্তিটা, এই দেখো, ভালো লাগছে? জানিও কিন্তু বন্ধুরা। হ্যাঁ, আমার তো ভালো লাগছে, তার জন্য নিয়ে এসেছি। তো গেছিলাম 2-3 দিন ধরে, একদিনে কিন্তু কেনাকাটা হয়নি গো। 2-3 দিন গিয়ে ঘুরে ঘুরে দেখে তারপরে কিনেছি। কী ভীষণ ভিড় বলবো, মানে ঠেলে যাওয়া যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। সবাই কেনাকাটা করছে, ভিড় তো হওয়ারই কথা। আর মাঝে মাঝে না বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো ওই জন্য আরও বিশেষ করে না ভিড়টা হয়ে যাচ্ছে। 2-1 দিন হয়তো মানুষ যেতে পারছে না,
তার জন্য যেদিন পরিষ্কার আকাশ থাকছে সেই দিন সবাই বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু আমার সেলের নয় গো, এটা আমি সেল থেকে নিয়ে নিই, এটা দোকান থেকেই নিয়েছি। হলুদ রঙের একটা বেডশিট নিয়েছি, দুটো পিলো কভার রয়েছে। দেখো কালারটা কেমন হয়েছে দেখেছো? এই ফিগার মোটিভটাই কিন্তু বেডশিটের মধ্যেও রয়েছে। আর এটা কিন্তু চেন সিস্টেম আছে গো, তোমার বালিশের কভারটা যদি তুমি পরিয়ে চেনটা দিয়ে দাও, তোমার ভেতরে বালিশটা কিন্তু আর বেরিয়ে আসবে না বা দেখা যাবে না। আর রঙটা কেমন হয়েছে তোমরা জানিও তো, পুরো টকটকে হলুদ গো, যেটা কাঁচা হলুদ হয় না সেই হলুদের রঙটা। তো আমার ভালো লেগেছে, তার জন্য আমি কিন্তু এটা নিলাম। এটা একটু কিন্তু দাম নিয়েছে, দুটো পিলো কভার দিয়েছে তো, তার জন্য এটার কিন্তু একটু দাম আছে। এটা প্রায় নিয়েছে তোমার 600 টাকার মতো। জানাবে কিন্তু কেমন হয়েছে। আসলে জানো তো, কর্তামশাইকে নিয়ে যাইনি, আমি আর আমার একটি বান্ধবী হাঁটতে চাই, তো আমরা দুজনে গিয়ে দুজনে মিলেই কেনাকাটা করে নিয়ে এসেছি। তাই আমি একটু ভয়ও পাচ্ছি যে কেমন হবে জিনিসগুলো, পছন্দ হবে কি না। কিন্তু কর্তামশাইয়ের পছন্দ হয়েছে গো, আমাকে বলছে ঠিক আছে জিনিসগুলো ভালো হয়েছে। যাই হোক, শুনে একটু শান্তি, জানো তো। হ্যাঁ, বরমশাই গেলে একটা জিনিস কী হবে হয়তো, ভয় থাকে না যে জিনিস খারাপ হোক ভালো হোক, দোষটা কিন্তু বরমশাইকে দেওয়া যাবে যে তুমিও তো সাথে ছিলে। কিন্তু একা একা কিনে নিয়ে আসলে না, তখন পরে বলে এটা পছন্দ হয়নি আমার, ওটা পছন্দ হয়নি আমার। আমার তখন কিন্তু বিরক্তও লাগে আর চেঞ্জ করতে যেতেও ইচ্ছা করে না। একবার কিনে নিয়ে আসার পর আর মনে হয় যে আবার ওটা নিয়ে আবার যাই, কি বলো তো। যাই হোক, এই একটা নিয়েছি অরেঞ্জ কালারের ওপর, দেখো কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। ভেতরে কিন্তু এই যে একটা করে বড় বড় হাতি রয়েছে প্রিন্টেড, বেশ সুন্দর কিন্তু, পাতলে মনে হয় ভালো লাগবে জানো তো। তোমরা জানাবে কিন্তু কেমন হয়েছে দুটো বেডশিট আমার। দেখো কি সুন্দর, পাড়টাও কাজ করা রয়েছে, ভারী কাজ করা রয়েছে, মানে কাজ করা রয়েছে বলতে ডিজাইনটাও ওইভাবে রয়েছে আর কি। এই হলো। আর একটা শাড়ি নিয়েছি জানো তো, আমার পছন্দ হয়েছে এই শাড়িটা, হচ্ছে বোমকাই। এটা আমি সেলেই নিয়েছি, একটা বড় দোকান থেকেই নিয়েছি। তো এটা নিল আমার 500 টাকা। আমি কি ঠকে গেলাম? জানাবে তো বন্ধুরা বোমকাইয়ের দাম কেমন। আমার কিন্তু আরেকটা লাল রঙের বোমকাই আছে, হ্যাঁ, লাল সবুজ, আর এটা হয়েছে মেরুন আর নেভি ব্লু। এই ধরনের কালার আমার রয়েছে, কিন্তু তাও আমার এটা ভালো লাগলো বলে আমি নিলাম। আমি না তাঁতের শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু কি বলতো, ওই তাঁতের শাড়ি আয়রন করো, মার দাও, এই জন্য না আমার আর পরা হয় না। ওই জন্য একটু অন্য ধরনের শাড়ি পরতে বেশি পছন্দ করি। আর এই কুর্তিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু জানাবে আমাকে পরলে ভালো লাগবে না ভালো লাগবে না, হ্যাঁ জানিও কিন্তু। এই দেখো ব্লাউজটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, সামনের থেকে দেখে নাও কাজগুলো, একটু রঙটাও দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে কী ধরনের কালারটা। একদম এটা কিন্তু অরেঞ্জ কালার, একদম টকটকে অরেঞ্জ। এই ছিল আজকের কেনাকাটা। সন্ধেবেলায় হেঁটে হেঁটে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো বন্ধুরা, হালকা করে। তো কোনো রকমের তাড়াহুড়া করে বাড়ি আসলাম। আবার টুকটাক অন্য কিছু কেনাকাটা করবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম আজকে আর করবো না। তো আরেকদিন যাওয়ার ইচ্ছে ছিল, তো এখন আর যাওয়া হবে না, পয়লা বৈশাখ পেরিয়ে যাক, তারপর যা কেনাকাটা সেগুলো হবে। হ্যাঁ, একটু জুতো কিনবার ইচ্ছে ছিল, তো ভাবছি একদিন বেরোবো, কর্তামশাইদের সাথে বেরিয়ে কিনে নিয়ে আসবো।